অন্যকে সুখী করার চেষ্টা করুন যদি নিজে সুখী হতে চান। অন্যের কথাটা একবার ভাবুন, নিজের কথা শুধু না ভেবে। ধর্ম মানে তাই সমষ্টি, অর্থাৎ ব্যষ্টির সাথে যদি সমষ্টির কল্যাণ হয় তাকে বলে ধর্ম। নিজের কল্যাণ যাতে হচ্ছে তাতে আদৌ ধর্ম না, ব্যক্তির সাথে সমষ্টির কল্যাণ যাতে হয় তার নাম ধর্ম। আজকে যে বাড়িতে যে গৃহাঙ্গনে অনুষ্ঠান হচ্ছে, ওরা নিজের মঙ্গল শুধু চেয়েছে না, আপনাদের আহ্বান করে আপনাদের পদধূলি ভাগবত আস্বাদন কীর্তন দিয়ে আপনাদেরও মঙ্গল চেয়েছে, নিজের মঙ্গল চেয়েছে শুধু? এই জন্য তো এখানের বাতাসটা এত আনন্দময়, অমৃতময়, বৈকুণ্ঠের মতো পরিবেশ হয়েছে। উনি নিজের সুখ চাননি, সাথে সমষ্টিরও সুখ চেয়েছেন। নিজের সুখের সাথে সাথে সমষ্টির সুখের চিন্তা যেখানে, এখানেই ধর্ম। ধর্ম কেন জানেন? ধর্ম আমাদের ধরে রাখে, ধর্ম আমাদের তাপ হতে রক্ষা করে। কেমন জানেন? একটা অপূর্ব দৃষ্টান্ত এলে, একটা চলন্ত উনানে দুগ্ধের হাঁড়ি দিয়েছে, দুগ্ধ উদ্বর্তন হয়ে পড়ে যাচ্ছে। আপনি দ্রুত নামাতে গিয়ে আপনার এই বোধ নেই যেটা গরম হাঁড়ি, আর নামাতে গিয়ে আপনার হাত পুড়ে গেল, ছেড়ে দিতে গিয়ে উল্টে গিয়ে যা দুধ ছিল সব নষ্ট হয়ে গেল। কিন্তু ওই উদ্বর্ধনশীল দুধ পড়ে যাচ্ছে, আর এক ব্যক্তি কি করেছে জানেন? ওই মুহূর্তে একটা গামছা বা সুতির কাপড় নিয়ে ধীর মস্তিষ্কে ওকে ধরে নামিয়েছে। হাতও পড়েনি, দুধও নষ্ট হয়নি, পাত্র উপর হয়ে পড়েনি। ঘটনা তো একই। ধার্মিক ধর্ম করলে কি হয়, আশ্রয় নিলে কি হয়? ভগবান তাকে বুদ্ধি দান করে। সেই বুদ্ধি হলো তাপ হারিতে আছে, তাপ কিন্তু নষ্ট হয়নি। সংসারে জরা ব্যাধি রোগ শোক থাকবে, বিভিন্ন ঘটনা থাকবে, কিন্তু ধর্মের আশ্রয় নিলে, কাপড়টা আশ্রয় নিলে নামাতে গেলে এমন তাপটা লাগে না। যারা ভগবানের আশ্রয় নিয়েছে, হরিনামের আশ্রয় নিয়েছে, ভাগবতের আশ্রয় নিয়েছে, তাপ আছে কিন্তু তাপ লাগবে না। আচ্ছা, এখন কি আমাদের সংসার কারো নেই? স্ত্রী পুত্র রোগ শোক জরা ব্যাধি সমস্যা নেই, কিন্তু এখন উপলব্ধি করছেন এখানে বসে? কাপড় দিয়ে তাপের জায়গাটা ধরেছেন, তাপ আর লাগছে না। এরই নাম ধর্ম, যা ধারণ করলে তাপ আছে, অথচ তাপ থেকে আপনি রক্ষা পাবেন। যন্ত্রণা কষ্ট হাহাকার আছে, কিন্তু আপনাকে শেষ করে দিতে পারবে না। এরই নাম ধর্ম। ধর্মকে এমনি বলা হয় ধরার জন্য? তাপ আছে, তাপ লাগবে না, নষ্ট হবে না, উপর হবে না। এই জন্য যথাযথ ধর্মকে আশ্রয় করুন, ভাগবতকে আশ্রয় করুন, হরিকথাকে আশ্রয় করুন। নিজের কল্যাণের সাথে সাথে, নিজের মঙ্গলের সাথে সাথে অন্যের মঙ্গলের কথা ত্যাগ দিয়ে ভাবুন, তাহলে আপনার জীবনে ধর্ম প্রতিফলিত হবে। তারই নাম ধর্ম। সদী ভক্তগণ, আজকে প্রয়াত বার্ষিকী বা বিদেহী আত্মকল্যাণ এ সম্পর্কে একটা কথা বলি। আজকাল এই নিজেদের উত্থান নিয়ে একটি কথা আমি কদিন ধরে ভাবছিলাম। দেখুন, আপনাদের আত্মদেবের কথা মনে আছে ভাগবত মহিমায়? আত্মদেবের কোনো পুত্র বা সন্তান ছিল না। এখন নিজের উদ্ধারের জন্য, উত্তরাধিকারের জন্য উনি ঋষি মুনিদের কাছে ধন্না দিলেন। ঋষিরা মুনিরা বললেন, পুত্র কেন চাইছ? যে যুগ সন্ধিক্ষণ আসছে তাতে পুত্রের দ্বারা সুখী হতে পারবে না। পুত্র কেন চাইছো? ভজন করো, জীবনটা কাটিয়ে দাও। খুব ধ্যান দিয়ে শুনুন, এই মহিমার মধ্যে খুব তত্ত্ব আছে। তখন উনি বললেন, আমার তর্পণ কে করবে? শ্রাদ্ধ পিণ্ড দান কে করবে? ঋষি তখন হেসে কি বললেন জানেন? অদ্ভুত কথা। আচ্ছা, আমরা পিণ্ড দেই কি দিয়ে? তিল আর চাল, অন্ন, এই দিয়ে তো পিণ্ডটা দেই। সে কুশের উপরে দিন আর তিল জল দিয়ে দিন। বললেন কি, অন্ন সিদ্ধ করে তিল দিয়ে কলা দিয়ে যে পিণ্ড দিচ্ছ, ওই পিণ্ডতে আত্মার সদ্গতি হয়। কি গতি হয়? সদ্গতি হয়, ভগবত প্রাপ্তি। ভালো করে বুঝুন, পিণ্ড বা তর্পণ দিলে কি হয় বলা আছে, খুব লক্ষ্য করে শুনতে হবে। সদ্গতি হয়, অর্থাৎ তার গতিটা
সৎ হয়, কিন্তু সেই ঈশ্বর লাভ করে না। তখন আত্মদেবকে ঋষি বলছেন, এই দেহটা পিণ্ড দিতে পারো না গোবিন্দের চরণে? দেহটা পিণ্ড, এই দেহ তো পিণ্ডই, দেহটা রক্ত মাংসের পিণ্ড, তো এটা গোবিন্দ চরণে তর্পণ করো না, সদ্গতি হবে না, ভগবত গতি হবে। আরে তোমার শ্রাদ্ধ তুমি করো, তোমার শ্রাদ্ধের জন্য অন্য কারো ভরসা। আর এই যুগের যা ছেলে মেয়ে, এরপরে তো তারা মাথার চুলও ফেলবে না, ও দড়ি লাঠিও নেবে না, পায়ে জুতো এর মধ্যে শুরু হয়ে গেছে। সবাই সমান না, কিন্তু কারো প্রতি আশা রেখেন না নিজের উদ্ধারে। আরে পিণ্ডটা, নিজের দেহ পিণ্ডটা গোবিন্দের চরণে তর্পণ করুন। অর্পণ, নিজের শ্রাদ্ধ সন্ন্যাসীরা যা করে, অন্যের উপরে উদ্ধারের ভার রাখছেন কেন? শ্রাদ্ধ নিয়ে এত ঠেলাঠেলি কেন? নিজের উদ্ধারের রোধনি আত্মদেবকে বলছেন, আপনি উদ্ধার নিজেই করতে পারেন, আপনার দেহ পিণ্ড দিয়ে দিন গোবিন্দের চরণে, ভগবানের চরণে দিয়ে দিন। বললেন তারপরেও আমি চাই। তখন তো একটা ফল দিলেন, তাই না? ঋষি একটা ফল দিলেন। আর এই বিশ্বাসী আত্মদেব কার কাছে দিলেন? স্ত্রী ধুন্ধুলি, তাই তো নাম ধুন্ধুলি। ধুন্ধুলি ভগবত বিমুখ, ভজন বিমুখ। আচ্ছা, ফলটা দিলেন, ওখানে লেখা আছে হাতে দিলেন, খাওয়ালেন না কেন? খাওয়ানো তো উচিত ছিল, ওই ফল খেলে সুপুত্র গর্ভে আসবে। ফলটা হাতে দিলেন, খাওয়ালেন না কেন? ভাগবত সাধারণ গ্রন্থ না, ভাগবত স্বয়ং ভগবানের স্বরূপ, সমস্ত বেদান্তের সার। এত দার্শনিক গ্রন্থ পৃথিবীতে নাই, হবেও না। হাতে দিলেন, খেতে দিলেন না। আমাদের দুর্দশাও তাই। খুব মন দিয়ে শুনুন কথাটা, ধ্যান দিয়ে। আমাদের দুর্দশাটা তাই। এখানে হলো ওনার স্ত্রীকে উনি ফলটা দিলেন, এই ফলটা হলো আমাদের বুদ্ধি, যেটা ঋষিমুনির কাছ থেকে নিয়ে আসলাম। সেটা হলো এই যে, মানে আমাদের এখন এই যে হরিকথা আমাদের বুদ্ধিতে যাচ্ছে না, বুদ্ধিতে যাচ্ছে কিনা হরিকথাটা, বুদ্ধি দিয়ে আমরা গ্রহণ করছি কিনা। কিন্তু বুদ্ধি দিয়ে হরিকথারূপ ফল না খেয়ে কোথায় দিলাম? হাতে, অর্থাৎ হাতে দিয়ে দিলাম। তেমনি হরিকথা শোনার পরে বুদ্ধিতে নেই, কিন্তু ওটা আমরা আচরণে ব্যবহারে আনি না। শুনতে হয় শুনলাম, আমি বলতে হয় বললাম। এই জন্য ওই ফল জাগা মতো যায়নি, ওই ফল কাজে দেয়নি। ধুন্দুলি কি করলো? ধুন্দুলি পাল্লায় পড়ে গেল ছোট বোনের, অর্থাৎ ধুন্দুলি রূপ ফল রূপ বুদ্ধিটা সাথে মন রূপ ছোট বোন জুটে গেল। আর মন যদি বুদ্ধিকে সৎ প্রেরণা, বুদ্ধি মনকে না দেয়, আর মনও যদি বুদ্ধিকে সৎ অভিমুখে না করায়, তার বোন বলল, আরে ছেলে মেয়ে হলে সমস্যা, গর্ভ যন্ত্রণা, তারপরে মানুষ করা, রূপ যৌবনে ভাটা পড়বে, দে গরুকে খাইয়ে দে। বুদ্ধি এবং মন এই দুটি যদি শুভ যোগ না হয়, তাহলে যেটা হওয়ার সেই আশীর্বাদটা গেল কোথায়? গাভীকে খাওয়ানো হলো। বললো তো বলবো কি ওনাকে, আত্মদেবকে কি বলবো? আমার গর্ভে তো সন্তান আছে, আমারটাই তোর বলে চালিয়ে দেব। বুদ্ধি যদি, মন এবং বুদ্ধি যদি সৎ অভিমুখী না হয়, তার পরিণাম কি হয় দেখুন। আত্মদেব সাধক, কিন্তু তিনি মন ও বুদ্ধি, তার স্ত্রী এবং শালিকা কি করলো না, গরুকে খাইয়ে দিল। আর ওর পুত্র প্রসব হলে, যখন ওর কোলে দিয়েছে নকল করে, তখন আত্মদেব বলছেন, জন্মাবার পরে ও এত বড় কেন? বলে ঋষির দেওয়া ফল, ও তো বড় হয়ে এসেছে। ধুন্দুলি নাম রাখলো কি ওনার? ধুন্দুকারী। দেখুন, মার মনে যেরূপ ভাবনা, মার মনের যেরূপ উদ্দেশ্য, মার যেরূপ ব্যবহার, সন্তানরা সেই রূপই পায়। এই জন্য একটা অনুরোধ করব, সন্তান সাধনার বস্তু, ভোগের বস্তু নয়। তপস্যার দ্বারা যা আসে তারই নাম সন্তান। এই জায়গাটায় বড় ভুল হয়ে গেছে।
এই জায়গাটায় বড় অভিশাপ নেমে এসছে আমাদের জীবনে। ভোগের দ্বারা, কামের দ্বারা যারা আছে তারা কামজ, তারাই দুর্যোধন, দুঃশাসন হয়। আর কুন্তির মতো সতীত্ব, তপস্যা, ধর্মের দ্বারা, উপাসনার দ্বারা, ভজনের দ্বারা, তপস্যার দ্বারা যারা আসে তারা হয় অর্জুন, যুধিষ্ঠির। ধর্মজ পুত্র আর কামজ পুত্র। এই জন্য সন্তান জন্মদানের পূর্বে অবশ্যই তপস্যার দ্বারা তাদের জগতে আনতে হবে, না হলে ওই কামজ এবং ধর্মজ সন্তান কুরুক্ষেত্রে ব্যাসদেব দুজনকে মুখোমুখি দাঁড় করিয়েছেন, কৌরবদের আর পাণ্ডবদের। দুর্যোধন কামান্ধ ছিল, জ্ঞানান্ধ ছিল, তার ভোগের দ্বারা তিনি আনলেন দুর্যোধনদের। আর পাণ্ডু ছিলেন, কুন্তি ছিলেন, তারা তপস্যার দ্বারা, সাধনার দ্বারা, আরাধনার দ্বারা যাদের এনেছিলেন তারাই। যুধিষ্ঠিরের পরিচয় কি বলবো, গুরু দ্রোণাচার্য সব শিষ্যদের ডেকেছেন, কথাটা অন্তরে লিখে নিন, মনে থাকলে অনেকটা পথ এগোনো যাবে। আমি যেন লিখতেও পারি আমার চিত্তে। একটু নিষেধ করুন, ওপরে কথা বলতে নিষেধ করুন। কি বলছেন, মনটা ওদিকে চলে যায়। দ্রোণাচার্য সবাইকে ডেকে গুরুদেব বললেন, আমি তোমাদের মুখস্থ শক্তির পরীক্ষা নিতে চাই, মৌখিক পরীক্ষা। সত্যং বদ, মানে সত্য বলো, এই শব্দটা মুখস্থ করে বলো। আচ্ছা, এ কি মুখস্থ করা লাগে? এই ছোট শব্দ সত্যং বদ মানে সত্য বলো। ধ্যান দিন, 2-5 মিনিট পরে সব শিষ্যরা বলেছে সত্যং বদ। বললো তোমাদের ব্রেন তো খুব ভালো, একজন চুপ আছে, একজন বলতে পারছে না। 3 দিন ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি 3 দিনই উত্তর দিলেন না। 3 দিন পরে এসে বলছেন, হ্যাঁ গুরুদেব আমার মুখস্থ হয়েছে, সত্যং বদ। বললেন 3 দিন লাগলো তোমার? বলে 3 দিন কেন লাগলো জানেন? 3 দিন ধরে মানসিক প্রস্তুতি নিয়েছি, নিজের বিবেক বিচার দ্বারা সিদ্ধান্ত নিয়েছি সত্যং বদ মানে সত্য বলবো, শুধু মুখে না, আজ থেকে জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। 3 দিন ধরে এই সংকল্পটা নিয়ে আজ মুখস্থ করেছে আপনার সামনে। কে জানেন? ইনি যুধিষ্ঠির মহারাজ। ইনি যুধিষ্ঠির মহারাজ। এজন্য আমাদের জীবনে এই যে ভাগবত শ্রবণের দ্বারা এই ত্যাগ, বৈরাগ্য এগুলি আসতে হবে। আপনারা জানেন ভাগবত কেন শ্রবণের কথা? সেই গোকর্ণ আর ধুন্ধকারীর জীবন ইতিহাস জানেন। এই জাতীয় সন্তান যাদের আছে তারা কি হলো, ছোটবেলা থেকেই সে অসৎ সঙ্গে মিশতে লাগলো, মদ, নারী, জুয়া, পতিতাদের ঘরে আনতে লাগলো। আত্মদেব মারা গেলেন, এমনকি তার মাকে হত্যা করা হলো, পতিতারা তাকেও হত্যা করলো। গোকর্ণ বহুবার বুঝিয়েছিল তাদের অসৎসঙ্গ করো না, কিন্তু মাঝে মাঝে সত্যের কথা, মাঝে মাঝে সাধুর কথা আমরা নিতে পারি না। হলো ওই বেশ্যাদের, পতিতাদের হাতে খুন হতে হলো। এবং সব থেকে বড় কথা, যে কথা বলবার জন্য এই কথার অবতারণা করা, এটি আমার মুখ্য উদ্দেশ্য নয় বলা, সেটি হলো যখন গোকর্ণ ফিরে এসে দেখল বহু পাপ করলে, মারা গেলে আত্মার কল্যাণ হয় না, আত্মা তখন প্রেতাত্মা রূপ নেয়। এই দেখুন তার দৃষ্টান্ত ভগবতে দিচ্ছে। সেই ধুন্ধকারী, হ্যাঁ, সে অসৎ সঙ্গ করে করে পাপের দ্বারা মৃত্যুর পরে সে প্রেতাত্মা হয়ে এলো, কাঁদতে লাগলো গোকর্ণের কাছে, উদ্ধার করো, কৃপা করো আমায়। এখনই এই কেন ভাগবত দিতে হয়? এই যে এরা ভাগবত দিচ্ছে নারায়ণচন্দ্র মহাশয়ের কল্যাণে, কেন শুনুন, এই সিদ্ধান্তই দেয়া আছে ভাগবত মহিমায়। তখনই গোকর্ণ ঋষিদের কাছে শরণাপন্ন হলেন, কি করতে পারি? আত্মার উদ্ধার হয়নি, তারা প্রেতাত্মা হয়ে যন্ত্রণা কাতর, কি করতে পারি? তখনই বললেন ভাগবত দাও, ভাগবত সাধু সমাগমে ভাগবত দাও, ভাগবত সর্বোত্তম আত্মার কল্যাণকারী, ভাগবত দাও। সেদিন কি হলো জানেন? ভাগবত পাঠের দিন একটা বাঁশ পোতা হলো। কি পোতা হলো? খুব মার্মিক কথা এটা। বাঁশের 7টা
গিরো। বাস মানে কি জানেন? সংকেত দিচ্ছে বাসনা। বাস মানে বাসনা। আর বাসনাতে যে 7টা গিরো, ওগুলো মোহের গিরো। আমাদেরও এক এক দিন পাঠ হয়, আর ধন্দকারীরও প্রেতাত্মা ওই বাসনার মধ্যেই তো থাকে। প্রেতাত্মা, দুষ্ট আত্মা, দুষ্ট চিন্তা কিসের মধ্যে থাকে? বাসনার মধ্যেই থাকে। আর গিরো লাগিয়ে থাকে, গিরো লাগিয়ে অর্থাৎ মোহ নিয়ে থাকে। ভাগবত হলো আমাদের বাসনার মোহর গিরো এক একটা ফাটিয়ে দেয়, ওটা থেকে মুক্ত করে দেয়। বাসনাকে, মোহকে ফাটিয়ে দেয়। এক এক দিন পাঠ হয়, একটা ফেটে যায়। আমাদের বাসনা ফেটেছে তো, ওই গিরো গেছে তো, মোহের গিরো আর গেছে। আপনাদের গেছে, আমার যায়নি। পাঠ হলো, কিন্তু বাসনা, মোহের গিরো ফাটলো। এক এক দিন পাঠ হয়, এক একটা ফেটে যায়। ভাগবত শ্রবণ করেও যদি মোহ না যায়, হ্যাঁ, আর যদি বাসনা না যায়, হ্যাঁ, দোল যাত্রার দিনে বুড়ির ঘর পোড়ানো হয়। হিন্দু সমাজে সনাতন বৈদিক সিদ্ধান্তে দেখবেন, ঠাকুর দোলে তোলার আগে এটা বাসনা দিয়ে বুড়ির ঘর, যাকে কি বলা হয়, এটা পোড়ানো হয়। বলে বাসনাটা পোড়াও, তারপরে হৃদয়ে দোল দেবে রাধা মাধবকে। আগে বাসনা পোড়াও। আর আমাদের বাসনা গেছে। ভাগবত শুনলে এই বাসনাতে আমাদের যে আত্মাটা নিম্নগামী, তার কল্যাণ হয়। এই জন্যই ভাগবত। তবে আমাদের জীবনে 5টি পদ দিয়েই, এটি বলেই বিশ্রাম রাখবো। আমি ভজন কথা বলছি না, বলে গেছেন আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা মহান আচার্য। শাস্ত্র সিদ্ধান্ত তার অষ্টগত, এত সিদ্ধান্ত জানিয়েছেন, আমি সেখানে পৌঁছাতে পারবো না। আমি সাধারণ আমাদের জীবন চলনার বর্তমান প্রেক্ষাপটে নিজেদের একটু আত্মকল্যাণের পথটা আমরা রচনা করি। আমাদের জীবনে যা কিছু ধ্বংস, অকল্যাণ, পাপ প্রবৃত্তি ঢোকে 5টা পদ দিয়ে, 6টা পদ না। এই 5টা পদতে আপনি এখন দেখতে পাবেন, আপনি এখন চোখে জ্ঞান দৃষ্টিতে দেখতে পাবেন। এই 5টা পদ দিয়ে আমাদের জীবনে পতন আর ধ্বংস নেমে আসে। 6টা পদ নেই, 5টাই। ভাগবত সেই 5টার কথা বলেছি, আমি একটু সামান্য জানিয়ে বিশ্রাম রাখবো। সেই 5টা, প্রথম হলো সংসার পদ দিয়ে। সংসার পদ দিয়ে আমাদের জীবনে পতন, স্খলন সব নেমে আসে। অথচ সংসার আশ্রমকে, গারস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে। সেখানে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, অনাচার ছাড়ো, সংসারটা কৃষ্ণের করো, নাহলে ওই সংসারের পথ দিয়েই তোমার জীবনের পতন নেমে আসবে। আমি গতকাল বলছিলাম, সংসারে সকালবেলা উঠে 4টে জিনিস করণীয়, 4টে জিনিস ত্যাগ করতে হবে, তাহলে সংসারের কিছুটা অনাচার যাবে। কটা ত্যাগ করতে হবে? শুনছেন না ঘুমাচ্ছেন? শুনছেন, অনেকেই ঘুমাচ্ছেন, জেগে থাকুন। 4টে জিনিস সকালে উঠে প্রথম ঘুম